বাংলাতে নাকি জঙ্গিদের ঘাঁটি গেড়েছে এবং সেসব জঙ্গিরা তৃণমূলের আশ্রিত, এরকম বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আসলে ভুল বলেছেন। শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না যে সব থেকে বেশি জঙ্গি বা সব থেকে বেশি টেরারিস্ট যদি ভারতবর্ষে কোনো রাজ্য থেকে পাওয়া যায় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, এবং সেটা যোগী আদিত্যনাথের নিজের রাজ্য। এবং সেখান থেকে বারবার করে দেখা গেছে যে সব থেকে বেশি টেরারিস্ট সেখান থেকে গ্রেপ্তার হয়েছে। আর পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে বলেই এখানে অন্তত কেউ যদি কোনো খারাপ কাজ করে সেটা গ্রেপ্তার হয়। আর একটা প্রশ্ন আমার এখানে আপনাদের মারফত আমার জানতে ইচ্ছা করছে যে এই যে ভাটপাড়া বা এই সমস্ত জায়গায় দেখছি প্রচুর অস্ত্র উদ্ধার টুদ্ধার হচ্ছে, তো ভাটপাড়া একজন যে টেরারিস্টটা বসে আছে সেই টেরারিস্টের বাড়িতে যে তাকে বিজেপি সাদর আমন্ত্রণ করে রেখে দিয়েছে কেন? হ্যাঁ, সে এই এই যে বছরের পর বছর ধরে এখানে ক্রাইম করছে, দিনের পর দিন ধরে সন্ত্রাস করছে, সে নানা রকম অ্যালিগেশন দিচ্ছে, তাকে নরেন্দ্র মোদী অমিত শাহের মঞ্চে দেখা যায় কেন? কিন্তু বাংলায় যেসব ঘাঁটি গেড়েছে বলছেন এরকম বিরোধী দলনেতা তৃণমূলের আশ্রিত। না, কেউ তৃণমূলে আশ্রিত না। তৃণমূলে আশ্রিত মানে পশ্চিমবঙ্গের তৃণমূলে আশ্রিত বলে দিলেই হলো। মানে এখানে একটা খুব মজার ন্যারেটিভ চালানো হয়। মানে ধরুন বিজেপি বা সিপিএম এর যদি কেউ আহ দোষ করে তখন দেখানো হয় দুষ্কৃতী। না, যাদেরকে তৃণমূল বলা হচ্ছে তারা কি আপনি তাদেরকে দেখেছেন? তারা তৃণমূলের কোনো পঞ্চায়েতের সদস্য, তারা তৃণমূলের কোনো ব্লক স্তরের সদস্য, তারা তৃণমূলের কোনো লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, তা তো নয়। এখন কেউ যদি নিজেকে মানে সে কিভাবে তৃণমূল সেটা তো বোঝা যাচ্ছে না। মানে তৃণমূলের সঙ্গে যোগটা কিভাবে জোগাড় করা হবে? আস্থানে কি দিচ্ছে তৃণমূল? না না, তৃণমূল আস্তানা দেবে কি করে? তৃণমূলের হাতে মানে কেন্দ্রীয় সরকারের এতগুলো সংস্থা আসছে, এনআইএ আসছে, ইত্যাদি আসছে, প্রমাণ করুক তৃণমূলের সঙ্গে যুক্ত। কোনো যুক্ত নেই। এগুলো ন্যারেটিভ। এই ন্যারেটিভটা তৈরি করাই হচ্ছে শুভেন্দু অধিকারীর কাজ, এবং আমি নাম করে বলছি এটাই অমিত মালব্যর কাজ। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য, তিনি এই ন্যারেটিভটা তৈরি করে আসলে ওদের লক্ষ্য সারা ভারতবর্ষে দেখানো, যে বাংলা এবং বাঙালিকে ছোট করে দেখানো, এবং সেখানে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনাকে দেখিয়ে সারা ভারতবর্ষের সামনে বাংলার কিভাবে মাথা নিচু করে দেওয়া যায় সেইটা হচ্ছে ওদের পরিকল্পনা। এই কারণে ওরা করছে, নাথিং এলস, অন্য কোনো কারণ না। মূল লক্ষ্য হচ্ছে বাঙালিকে অপমান করো, বাংলাকে অপমান করো, বাংলার বদনাম করো। এই বাংলার বদনাম করার জন্য অমিত মালব্যের করা প্ল্যানিং এগুলো। একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনা, এরকম টেরারিস্ট আপনি দেখে নিন, তথ্য পরিসংখ্যান দেখে নিন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে দেখানো হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে যখন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, পশ্চিমবঙ্গে হয়তো দেখা যায় যে কলকাতা পুলিশের এসটিএফ সেটা গ্রেপ্তার করেছে, সেই ঘটনাটাকে হাইলাইট করে সারা ভারতবর্ষের কাছে বিজেপি ফর বেঙ্গল বা বিজেপি ফর ইন্ডিয়া যে ওদের টুইটার হ্যান্ডেল গুলো আছে, এক্স হ্যান্ডেল আছে, সেখান থেকে ওদের শীর্ষস্থানীয় নেতারা টুইট করে এরা এতটাই বাংলা বিরোধী, বাঙালি বিদ্বেষী, যে কারণে এরা বাংলার বদনাম করে। একটা দুটো বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে তৃণমূলের নাম যোগ করে দিয়ে এই ন্যারেটিভ সেট করাটা বিজেপি আইটি সেলের কাজ। আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান? বাড়িতে করা সবসময় পসিবল হয় না, তাহলে হোটেল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য। রুম রেন্ট স্টার্টস ফ্রম 650 only. AC, non-AC স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম, কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবল। এছাড়াও আপনি এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি, মকটেল, এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে। Our popular facilities are free parking, pick up and drop, doctor on call. আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নিয়ার সাহেব কলোনি মোড়, বিসাইড আশীর্বাদ ভবন, নৈহাটি। ফোন নাম্বার 8961448449।